তারেক রহমান, আমাদের তারুণ্যের রহমান তারেক রহমান। আমি একটু অতীতে ফিরে যেতে হয়। এই ফেসিবাদী সরকার এই তারেক রহমানকে, তাকে কতটা নির্যাতন করে, তাকে টর্চার চেলে রেখে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এবং তার চিকিৎসার জন্য তারেক রহমান দীর্ঘ বৎসর লন্ডনে অবস্থান করছেন এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। তার কারণ একটি, ওনার যে পপুলারিটি, ওনার যে জনপ্রিয়তা, উনি যেদিন বাংলাদেশে পা দিবেন সেদিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণজামায়াত হবে, যেটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এবং বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা শহরে লক্ষ কোটি জনতার ঢল নামবে প্রিয় নেতাকে রিসিভ করার জন্য। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের প্রিয় নেতা যেদিন বিমানবন্দরে অবতরণ করবেন, বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা মহানগরের প্রত্যেকটি জায়গা লোকারণ্যে জনসমুদ্রে পরিণত হবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক যে 31 দফা প্রণয়ন করেছেন দেশকে পুনর্গঠনের স্বার্থে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের যত ধরনের সংস্কার আছে প্রত্যেকটা সংস্কার সমন্বয় করে সন্নিবেশিত করে যে 31 দফা প্রণয়ন করেছেন, এই 31 দফা শুধু দফা নয়, এই 31 দফা বাংলাদেশের রূপকল্প, যেটা উন্নয়নের রূপকল্প। এই 31 দফা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের বদলে যাবে। আমরা বিএনপি এবং বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে এই 31 দফা যদি বাস্তবায়ন হয়, ডাক্তার মাহাথির মোহাম্মদ যেমন মালয়েশিয়াকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, আমাদেরও বাংলাদেশের ইতিহাসে একটা আমূল পরিবর্তন হবে। আমরা উন্নয়নশীল দেশ থেকে একটা উন্নত দেশে ইনশাল্লাহ পরিণত হবে। আমরা 2017-তে যখন আমরা এই সদস্য ফরম নবায়ন করতে গিয়েছি, অনেককেই আমরা পাইনি, তারা এই সদস্য ফরম ফিল আপ করতে রাজি হয়নি। আমরা এখন দেখছি হুমড়ি খেয়ে পড়ছে আমাদের বিভিন্ন লবিং তদবির থেকে শুরু করে সব জায়গাতে, যা ভাই আমাদেরকে সদস্য করেন। কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব হাজী মুস্তফা জামান ভাইয়ের নির্দেশ, ত্যাগীদেরকে ছাড়া অন্য কাউকে সদস্য নবায়নের অন্তর্ভুক্ত করা যায়। আমাদের মূল বিষয়টা সদস্য নবায়ন শব্দটা কিন্তু ক্লিয়ার। যারা অতীতে সদস্য হয়েছিলেন তারাই শুধু নবায়ন করতে পারবেন, কিন্তু যারা 2017 সালে নবায়ন সদস্য হয়েছেন কিন্তু রাজপথে ছিলেন না, তাদেরকে আমরা অগ্রাধিকার দিব না।